যেই কিতাবের মূল্য तमाम পৃথিবী কি করলে হবে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। একবার একজনের জাহাজ নদীতে ডুবে যাইতেছে, দরিয়ার সমুদ্রের উত্তালের কারণে জাহাজে মাল ভর্তি সওদাগরের। এখন কে আল্লাহ যদি জাহাজটা সহি সালামতে কিনারে পৌঁছে তাহলে 1 লক্ষ টাকার কোরআন খতম দেব। 1 লক্ষ টাকার কোরআন খতম করামু। তো জাহাজ ভাইসা গেছে, সুবহানাল্লাহ বলবেন না? বাদরিয়ায়ে মানাফে বেশুমারাস, বাদরিয়ায়ে মানাফে বেশুমারাস, আগর খাহি সালামত বর কিনারাস। এ দরিয়ার ভিতরে অনেক কল্যাণ আছে যদি সহি সালামতে কিনারে পৌঁছা যায়। এক বছর তো চট্টগ্রাম বড় কুমিরা থেকে আমি যখন সন্দ্বীপে মাহফিলে যাচ্ছি, স্পিরিট বোট আছে, সি বোর্ডে ডবল ইঞ্জিন, হঠাৎ ঢেউ আইসা ইঞ্জিন দুইটা বন্ধ হয়ে গেছে সমুদ্রের মাঝখানে। তো আমার সফর সঙ্গী স্কুলের হেডমাস্টার কিনারে যাওয়ার পরে বলতেছে, হুজুর আমি খালি সাইডের দিকে তাকাইছি, কিনার কোন দিকে? আমি কি কিনার পাইবেন কই? মাঝখানে তো এখানে স্পিরিট বোট বন্ধ হয়ে গেছে। তখন আমি চিন্তা করছি যদি কিছু হয় সাঁতরায় কোন কিনারে যাবো? আমি কিনারে যাওয়া লাগবে না, বাঁচানের মালিক। আরে কথা বলেন, আরে বাদরিয়ায়ে মানাফে বেশুমারাস, আগর খাহি সালামত বর কিনারাস, ওয়া আয়াতুল্লাহুম আন্না হামাল্লা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। তুই কি নিদর্শন দেখিস না রে গোলাম? সমুদ্রের ভিতরে যখন ভরা নৌকা, তুই তোর স্ত্রী পরিবার পরিজন সন্তানাদি নিয়ে যখন পারি জমাস, আমি আল্লাহ সহি সালামতে তোরে কিনারে পৌঁছায়া দে। এ বাবার আমার জাহাজ কিনারে উঠে গেছে, মাদ্রাসায় গিয়া হুজুর 1 লাখ টাকার কোরআন খতম দেব, এই যে নেন টাকা খতম পড়ায়েন। পরের দিন এসে হুজুর হইছিনি? কয় হয়ে গেছে। কয় এত তাড়াতাড়ি এসে? কয় খতম দিছেন? কারণ উনি চিন্তা করে 10 জন হুজুর নিয়ে যদি 1000 টাকা দিয়ে এক খতম দেয়, কি বলেন? তাহলে 1 লাখ টাকার কয় খতম? 100 খতম। 1 লাখ টাকার 100 খতম পড়লে তো অনেক সময়ের ব্যবসা। এত তাড়াতাড়ি হুজুর খতম হয়ে গেছে, আলেমদেরকে যে দাম দেই না, দেখেন না অবস্থাটা। তো হুজুর কয় কি বলতেছেন আপনি? কয় কখন পড়ছেন? এত তাড়াতাড়ি বুঝি পড়া শেষ হয়ে যায়। তো হুজুর কয় আলিফ। কি বলছে? কি বলছে? আলিফ বলছে। কয় আলিফ কি 1 লাখ? কয় হয়। সুবহানাল্লাহ বলেন না? এখন কয় বিশ্বাস হয় না? কয় কি করবে? আলিফ কইছেন আর 1 লাখ টাকা আপনাকে দিয়ে দিমু। কয় উপরের দিকে তাকান। উনি একটু উপরে তাকায়া দেখে ফেরেশতারা আলিফের সওয়াবের টানাটানি করে উপরে লয়ে যেতেছে। আস্তে কোন সুবহানাল্লাহ মিয়া। আল্লাহু আকবার। رضينا قسمة الجبار فينا، رضينا قسمة الجبار فينا، لنا علم وللأعداء مال। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর বন্টনের উপর আমরা রাজি এবং খুশি হয়ে গেলাম। আমাদেরকে আল্লাহ দান করেছেন ইলম, আর দুশমনদেরকে দান করেছেন মাল। কারণ মাল আজকে আছে কালকে নাই। माल दुनिया खा के सारा राधे हांद, आखिरत पर है सगारा राधे हांद। इस दुनिया की दोस्ती मिसले कागज फुल है, देखने में खुशनुमायात भूमगर कुछ भी नहीं। এই দুনিয়ার ভালোবাসা একটা কাগজের ফুলের মতো রে ভাই। ও মুরব্বি বাবা, যুবক ভাইরা, নাকের কাছে নিলে কোনো গ্রান পাওয়া যায় না, দেখতে বড় সুন্দর দেখা যায়, ঠিক কিনা? আল্লাহু আকবার। এ বাবারা আমার, ভাইরা আমার নবী বলেন, সাহাবীরা রে, বলো তো দেউলিয়া তোমাদের দৃষ্টিতে কাকে বলে? মনে আছে? দেউলিয়া বলতে তোমরা কি বোঝো? বলে ইয়া রাসূলুল্লাহ, দেউলিয়া বলতে আমরা বুঝি যার ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, খাবারের ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, আমরা জানি এই লোকটারে দেউলিয়া বলা হয়। আমার রাসূল বলেন, এ সাহাবারা শোনা, দেউলিয়া হলো আমার ওই উম্মতটা কিয়ামতের ময়দানে নামাজের আমল নিয়ে উঠবে, যাকাতের আমল নিয়ে উঠবে, হজের আমল নিয়ে উঠবে, সদকার আমল নিয়ে উঠবে, রোজার আমল নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ আমল থাকবে আমার বান্দার। যখন এই আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে, ওই কঠিন মুহূর্তে
আরে দুনিয়ার পাওনাদারেরা এসে সামনে দাঁড়ায়া যাবে, আল্লাহ তোমার এই বান্দা আমার মাছ কিনেছে, আমার থেকে টাকা দেয় নাই। আল্লাহ দোকানে যে গোশত নিয়ে আসছে টাকা দেয় নাই, মুদি দোকানে বাকি খাইছে টাকা দেয় নাই। আরে কথা বলেন না কেন? হে আল্লাহ বলবেন দিয়া দাও, বান্দা বলবেন আল্লাহ টাকা পয়সার লেনদেন তো এখানে নাই। আল্লাহ বলবেন ওই পরিমাণ নেকি দিয়া দাও, দুনিয়ায় ঠকাইলে কিয়ামতের ময়দানে ঠকতে হবে। জোরে বলেন ঠিক কি না? এর বাবা আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে, ইচ্ছা করলে শাস্তি দিবে। বান্দার হকের ক্ষেত্রে, হকুল ইবাদের ক্ষেত্রে আল্লাহ বলবেন আমার বান্দার কাছে গিয়া মাফ চা, যদি আমার বান্দা মাফ করে দেয় মাফ। কিন্তু হাসরের ময়দান হবে এত ভয়াবহ, বান্দারে বান্দা মাফ করার প্রশ্নই আসে না, কারণ নিজের তো জীবন বাঁচে না, আরেকজনকে বাঁচাবে কিভাবে? এই জন্য আমার নবী বলেন সাহাবীরা যাকাতের আমল, হজের আমল, রোজার আমল, সদকার আমল, আহারে আমল নিয়ে ওঠার পরে পাওনাদারের পাওনা নেকি হিসাবে দিতে দিতে আমল শেষ হয়ে যাবে, এখনো পাওনাদারেরা বাকি আছে। আল্লাহ আমি পাই, আমারটা দেয় না। আল্লাহ বলবেন দাও, বান্দা বলবেন আল্লাহ যা ছিল সব শেষ হয়ে গেছে, আর দেব কোথায় থেকে? এই পরিমাণ তোমার আমলনামা থেকে গুনাহ তার ঘাড়ে চাপায়া দাও। এ সাহাবীরা শোনো, সবচাইতে বড় দেউলিয়া হলো আমার ওই উম্মতটা। দুনিয়ার টাকা পয়সা কামাই করেছে, আরেকজনের হক নষ্ট করেছে, রোজা রেখেছে, হজ করেছে, এমন বান্দা দুনিয়ায় আছে না নাই? এই কিয়ামতের ময়দানে বান্দার হক আদায় করতে করতে দেউলিয়া হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এ বাবা এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কালামুল্লাহ। কালামুল্লাহ বলতে আমরা কি বুঝি? এই কালামুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর কথা। কার কথা বলেন? কার কথা? আরেকটা নাম কোরআন, আরেকটা নাম হলো ফুরকান। কোরআনের এক নাম হলো ফুরকান। এই কোরআন যারা মানে বাতিল তাদের থেকে দূর হয়ে যায়, সমাজে হক প্রতিষ্ঠিত হয়। এই কোরআন যারা মানে হালাল হারামের বেষ্টন করতে পারে, ঠিক কিনা বলেন? আজকে সমাজের কি অবস্থা? হালাল আর হারামের নাই কো বিচার, দুর্নীতি আর দুর্ব্যবহার, কলঙ্ক হাজারে হাজার, লজ্জে ইসলাম মারা যায়। যে ইসলাম প্রচারিতে কাফেরের প্রশ্ন আঘাতে শহীদ হলো নবীর দান, সেই ইসলাম বুঝি আজ মদিনাতে ফিরে যায়, ঠিক কিনা? ইসলামের পতন দেখে কাঁদেন নবী মদিনায়। মদিনার হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মতের আমলগুলো সপ্তাহে 2 দিন পেশ করা হয়, প্রতি সোমবার আর বৃহস্পতিবার। হায়াতুন নবী মদিনায় আমলগুলো দেখে হারে আমার উম্মত এক সপ্তাহে একবারও দরুদ পড়ার সময় পায় নাই, একদিনও মসজিদে হাজিরা দেয় নাই। আমি বলছি ডান হাতে খেতে, এরা খায় বাম হাতে। জোরে কোন ঠিক কিনা? আমি বলছি বসে পেশাব করতে, এরা দাঁড়ায় পেশাব করে। আমি বলছি দাড়ি রাখতে, এরা সেলুনে গিয়ে একদম সফান সফা। জোরে কোন ঠিক কিনা? আজকে তো উম্মত আছে, সুন্নত নাই। আরে কথা বলে, উম্মত আছে কি নাই? সুন্নত নাই। মুসলমান আছে নামে, কামে নাই।